অবশেষে রসুলপুর মাদ্রাসা এবং আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে হতে যাচ্ছে এক বিরাট গরু ছাগলের হাট, কুরবানির হাট। হেরে গেছে মানবতা, হেরে গেছে আজকে আমাদের বিবেক। রসুলপুর মাদ্রাসায় শতাধিক বৎসর ঐতিহ্য হাটটাকে যেন তারা পথে বসে দিচ্ছে ক্ষমতার জোরে, গায়ের জোরে। তবে দুঃখের বিষয়, 17 বছর স্বৈরাচারী হাসিনা যে এত জুলুম করছে জনগণের উপর, আলেম ওলামার উপর, কিন্তু এতিমের পেটে কোনোদিন লাথি দেয় নেই। আজকে বিএনপি ক্ষমতা না আসা আগেই এতিমের পেটে যেন এক লাথি মারলেন। কেন এই কথাগুলো বললাম? আবদুল্লাপুর স্ট্যান্ডে তারা গরুর হাট বসাবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শত অর্থ বছরের এই রসুলপুর মাদ্রাসার গরুর হাটটি বসে আমাদের কেরানীগঞ্জ অত্র এলাকাবাসী সবাই জানে। কিন্তু একই তারিখে কেন বসা হলো এটা নিয়ে কিন্তু বিগত 2-3 দিন আগে আন্দোলন করা হয়েছে। আইন প্রশাসন আশ্বাস দিয়েছে যে গরুর হাট এই তারিখে স্থানে বসতে দেবে না। মানবতা এবং বিবেক কোথায় গিয়ে পৌঁছেছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার কি বুঝতে পারছেন? আশ্বাস দেওয়ার পর আন্দোলনকারীরা আন্দোলন উঠাই নিছে বা মানববন্ধন তাদের প্রত্যাখ্যান পড়ায় পুনরায় কিভাবে আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে একই তারিখে হাট বসে, এটি আমাদের বিবেকে আসে না। আর দেখ, তারা যদি হাট দেওয়ার তাদের নতুন কৌশল বা নতুন সিস্টেম করতে চায় করুক, তাতে আমাদের কেরানীগঞ্জের বাসী বা আবদুল্লাহপুরের বাসী কোনো আপত্তি ছিল না। আপত্তি এখনই একই তারিখে কেন তারা এত আগে পিছে করে দিতে পারতো। এটা কি গরিবের লাথি মারা হয় নাই? এই যে ভিডিওটি দেখেন, আবদুল্লাপুর স্ট্যান্ডে আপনারা এই দেখতেছেন ফুটপাতের যে দোকানপাটগুলো, সেগুলোকে নোটিশ দিছে কিনা তাও জানা নাই। বেকু দিয়ে সরাসরি ভাঙচুর করা হচ্ছে, অর্থাৎ এই ফুটপাতগুলো উচ্ছেদ করে দিচ্ছে। এখানেও যেন এক গরিবের পেটে লাথি মারা হচ্ছে। এই যে দেখেন, অবশেষে সবগুলো সম্পূর্ণ করে নিছে, তাদের গায়ের ক্ষমতার জোরে নেওয়া হচ্ছে। এই যে ফুটপাতগুলো উচ্ছেদ করে গরুর হাট বসানোর জন্য যে বাঁশ গাড়া হচ্ছে দেখতে আছেন। তবে আমরা এই কেরানীগঞ্জবাসী বা আবদুল্লাপুর অত্র এলাকাবাসীর তীব্র নিন্দা জানাই। ক্ষমতা আসুক, বিএনপি আসুক, সমস্যা নাই, কিন্তু সমস্যা এইভাবে গরিবের পেটে লাথি দেওয়া বা এতিমের পেটে লাথি দেওয়া, এটা আমরা কোনোদিন কাম্য করি না। তো যাক, দুঃখের বিষয় কি বলার, শুধু এই স্বৈরাচারী শেখ হাসিনার কথাই মনে পড়ে। আজকে এই বিএনপির ক্ষমতায় না আসার আগে ক্ষমতা দেখে এই স্বৈরাচারীর কথা মনে পড়ে। এই স্বৈরাচারী শেখ হাসিনা বা আওয়ামী লীগ আমাদের কেরানীগঞ্জের অত্র এলাকার অনেকই নেতাকর্মী আছে, বিশেষ করে শাহিন আহমেদ, কিন্তু তারা কিন্তু যতই যার জুলুম করছে, কিন্তু এভাবে আমাদের এই যে অসহায় এতিম ছাত্রদের পেটে কিন্তু লাথি মারে নাই। এটা আমাদের মানতে হবে। হয় আপনি বিএনপি করেন, হয় আপনি আওয়ামী লীগ করেন বা অন্যান্য দল করেন, এটা কিন্তু মানতে হবে। এভাবে গরিবের পেটে লাথিটা দেওয়া কেউ মেনে নিবে না। তো আল্লাহ পাক একজন ওপরে আছে অবশ্যই, ক্ষমতার গায়ের জোর। এই জন্য অনেক বরাবর অনেক আগে থেকে বলে যাচ্ছি, ক্ষমতার গায়ের জোর চিরস্থায়ী নয়, সর্বোচ্চ 5 বছর। 17 বছর কিছু ছিঁড়তে পারেন নাই, বুঝছেন? সেখানে কিন্তু আল্লাহ তাআলার একটি গজব সৃষ্টি হয়েছিল। নাইলে কেউ পরিকল্পনা করতে পারে নাই যে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালাবে। সেখানে আল্লাহ তাআলার গজব, গায়ের জোর কিন্তু শেখ হাসিনা দিয়েছিল, অনেক দিছিল। অবশেষে ইন্ডিয়া থেকেও কিন্তু গায়ের জোর আনছিল, টিকতে পারে নাই। তো ইনশাল্লাহ জালেমের জুলুম সে যেই দল হোক, হোক বিএনপি হোক আওয়ামী লীগ, চিরস্থায়ী থাকবে না ইনশাআল্লাহ। তো কথাগুলো কেন বললাম, আমি একজন মুসলমান হিসাবে এই কথাগুলো বললাম, কোনো রাজনৈতিক বিষয় কিন্তু এই ভিডিওটা বা এই বয়সটা নয়। কারণ এই রসুলপুর মাদ্রাসায় আমরা এই ছোটোকালে তো হয়তো 50-60 বছর আগে থেকে আর পূর্ব থেকে আমাদের বাপদাদা যারা আছে সবাই কিন্তু এই রসুলপুরের মাদ্রাসায় ঈদগাহে নামাজ পড়েছে, বা আমাদের বাপদাদা 14 পুরুষ এই রসুলপুর কবরস্থানে দাফন করা হয়েছে বা শুয়ে আছে। তো সেখান থেকে তারা এই হাট থেকে কিছু মুনাফা হয়তো মাদ্রাসা কর্তৃপক্ষ পায়, আবার কিছু রাজস্ব বড় বড় পায়, যেটাকে ডাক বলে, তারা সরকারিভাবে কিন্তু পায়, এরা একা খায় না। তো খুব দুঃখজনক। আর এই ভিডিওটি আফসুস, আজকে গায়ের জোরে গরিবের পেটে লাথিগুলো মারা হলো বা হচ্ছে।
যাক, অবশেষে আর কি বলবো, ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে গেল। তো সবাইকে আল্লাহ তাআলা পাক দিনের পথে আসার, দিনের তৌফিক দিক, বুঝার তৌফিক দিক, এটাই বলার ছিল বা বলার আছিল। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন।